সংবাদ সংগ্রহকালীন সময়ে ঠিক এই কারখানার ভেতরেই আমাদেরকে তালাবদ্ধ করে আটকে রাখা হয়েছে। এই যে তালা, এবং এটা ভেতর থেকে খোলা থাকলেও বাইরে থেকে কিন্তু তালাবদ্ধ, বাইরে থেকে তালা দেওয়া। কথাই আমরা এখানে পুরোটাই অবরুদ্ধ অবস্থায় এখন বর্তমানে। এক পর্যায়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কারখানার বিদ্যুৎ সংযোগ। ঘুটঘুটে অন্ধকারে জিম্মি অবস্থায় নিউজ 24-এর অনুসন্ধানী টিমের এভাবে কেটে যায় ঘণ্টাখানেক। কাপড়ের রং, বার্লি, ঘনচিনি আর লাইনের পানি দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশুদের পছন্দের পানীয় আইস ললিবার। ঢাকার অদূরে কেরানীগঞ্জের বনগ্রামে মানহীন এই ললিবার কারখানার সন্ধান বের করে নিউজ 24। কারখানার সব গোমর ফাঁস হয়ে গেলে অসাধু এই ব্যবসায়ী অনুসন্ধানী টিমকে কারখানার ভিতরে তালাবদ্ধ করে রাখে। দেওয়া হয় নানান হুমকি ধুমকি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় নিউজ 24-এর অনুসন্ধানী টিমকে। বিস্তারিত দেখুন মাহমুদ হাসানের প্রতিবেদনে, আর ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। শিশুদের পছন্দের একটি পানীয় আইস ললিবার। চটকদার বিজ্ঞাপনে মোড়ানো এই ললিবার বিক্রি হচ্ছে শহর থেকে গ্রামে। কেরানীগঞ্জের বনগ্রামে আমু ফুড অ্যান্ড বেভারেজ নামের ভেজাল তৈরির কারখানাতে দেখা যায় ললিবার তৈরিতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল, কাপড়ে ব্যবহারের রং, অতিরিক্ত ঘন চিনি, বার্লি এবং সরবরাহ লাইনের সাধারণ পানি। কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বাচ্চাদের জন্য লোভনীয় কয়েক পদের ললিবার। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচামাল, নোংরা পাত্র আর সনাতন পদ্ধতিতে উৎপাদন, যার কোনো স্বাস্থ্যগত মানদণ্ড নেই। পিলে চমকানো তথ্য হলো, এই কারখানাতে যেখানে শিশুদের জন্য তৈরি হয় ললিবার, সেখানে পাশেই বয়স্কদের জন্য তৈরি করা হচ্ছে যৌন উত্তেজক ম্যান পাওয়ার ড্রিঙ্ক। আমরা কি এসব বুঝি আর এসব জানি? আমরা নতুন আইছি, দেখাই না এর মধ্যে কি মিলা, এটা আমাকে দেখায় না, এর রুম আলাদা। আমরা জানি, আমরা কি এটা কিছু বুঝি। এখানে ব্যবহার করা ঘন চিনি, বার্লি, ফুড কালার আর পানি। এই নিউজ 24-এর অনুসন্ধানে যখন একে একে এসব তথ্য বেরিয়ে আসতে থাকে, তখন বাহির থেকে তালা দিয়ে সটকে পড়ে কারখানার কর্তৃপক্ষ। সংবাদ সংগ্রহকালীন সময়ে ঠিক এই কারখানার ভেতরেই আমাদেরকে তালাবদ্ধ করে আটকে রাখা হয়েছে। এই যে তালা, এবং এটা ভেতর থেকে খোলা থাকলেও বাইরে থেকে কিন্তু তালাবদ্ধ, বাইরে থেকে তালা দেওয়া। কথাই আমরা এখানে পুরোটাই অবরুদ্ধ অবস্থায় এখন বর্তমানে। এক পর্যায়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কারখানার বিদ্যুৎ সংযোগ। ঘুটঘুটে অন্ধকারে জিম্মি অবস্থায় নিউজ 24-এর অনুসন্ধানী টিমের এভাবে কেটে যায় ঘণ্টাখানেক। জিম্মি পরিস্থিতির এক পর্যায়ে ঘটনাস্থলে এসে কারখানা মালিক দিতে থাকেন হুমকি ধামকি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়। দীর্ঘ 1 ঘন্টা পর সবাইকে উদ্ধার করে র‍্যাব 10। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিউজ 24 টিমের কাছে ক্ষমা প্রার্থনা করেন কারখানা মালিক। এটা ঠিক করছে কিনা আপনার কর্মকর্তা বলেন, কর্মচারীরা ঠিক করে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। কেরানীগঞ্জের এই এলাকাটিতেই হরহামেশায় দেখা মেলে ভেজাল পণ্য তৈরির কারখানা। সব কারখানার পণ্যের মান, উৎপাদনের পরিবেশ একই রকম। কারখানার মালিকদের নেই কোনো ভয় ডর, নেই কোনো অনুশোচনা। না না না, এটা কোনো পসিবলই না। আপনি যত আমার সাথে ফোনে কথা বলেন নাই, তাইলে আর লেনদেনের হিসাব কি থেকে আসবে? আমরা এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা যদি এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাই, তাহলে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে প্রাথমিকভাবে, মৌখিকভাবে যে আমরা অভিযোগটা পেয়েছি, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। প্রাথমিকভাবে যেটা আমাদের ধারণা করতেছে, এটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। এসব মানহীন পণ্য কেরানীগঞ্জ থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়, যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ। প্রশাসনের উদ্যোগে দ্রুত এসব ভেজাল পণ্য তৈরির কারখানা বন্ধ করা না হলে আরও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে দেশের সাধারণ মানুষ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।